সব খরচের হিসাব হয়, বই পিছনে যে টাকা খরচ করবেন ওটা কোনো হিসাব নাই। না, মসজিদে 10 টাকা দেওয়ার চাইতে বই লেগে 10 টাকা একটা আইসক্রিম কিনে আনো শুনো। বাইরে জীবনে এত হাদিস শুনলাম, এত হাদিস পড়লাম, জীবনে তো এই হাদিস কোথাও শুনি নাই রে ভাই। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার চোখে আন্দাজে কিছু মাসে না। বাইরে শুরু হয়ে গেছে চোর পুলিশের ভালোবাসা। এখন আপনারা বললেন না আমার এমন একটা পুলিশ বউ লাগবে। শুধু ভাবে তোমাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে। বাইরে আপনারা বলতেছেন আপনারা ভয় পান না, কিন্তু আমার তো মনে হইতেছে আপনারা দৌড় দেওয়ার জন্য রেডি হারিয়েছে। আর বাংলাদেশ তো নেই, বাংলাদেশ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। যেটা পাবো সেটা হলো চম্পাকলা সাইজের একটা টুনটুনি, যার জন্য বৌমার প্রতিদিন পেদায়। আর পেদা নিয়ে খেয়েই আমি এসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলি। বিরিয়ানি 300 টাকার কমে পাওয়া যায় কলকাতা শহরে, বাংলাদেশে 70 টাকায় গরুর মাংসের কাচ্চি। 30 টাকায় বিরিয়ানি বিক্রি করতেছে। একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি 30 না 40। এই 2 ইঞ্চি চম্পাকলা সাইজের টুনটুনিওয়ালার কথা শুনলে মনে হয় আমরা বাংলাদেশের মানুষ না খাইয়া থাকি। এই ছাগলের 3 নম্বর বাচ্চাটাকে আমি বলতে চাই, আমরা তোদের মতো না, গরু ছাগলের গুমুত খেয়ে বেঁচে থাকি। ফকিন্নির পুতেরা, তোরা তো তোদের দেশের সৈনিকদেরই ঠিকমতো খাবার দিতে পারিস না। এটা আমার মুখের কথা না, তোদের দেশের সৈনিকরাই কি বলে শোন ভালো করে। खाने पीने का ऐसा है। बोल नहीं पा रहे क्योंकि हम खाना पीना मतलब सुबह से लेकर शाम तक भूखे रहते। फिर रात को कभी इधर गांव वाले जो इधर से बंदे आते, कभी कभी वो बेचारे खाना ले आते हमारे लिए। वो बोलते हैं हम जवानों के लिए कितना प्यार है उनको, हमको सब अच्छा लग रहा है। पर हमारे आम लोग जो है ना जवानों को कितना प्यार करते हैं समझता है। उन लोगों से पूछो जो यहाँ आ रहे 5-5 मिनट में हमारा देखभाल करने के लिए आते, बोला सर आपको कुछ चाहिए, पर हम बोलते बोला नहीं। जब वो तिरंगा का फ्लैग देखते हैं हम यहाँ से निकलते, इसको लकड़ी डाल के ऐसे तिरंगा का और एक कटोरा लेके जब निकलते तो उनको अच्छा लगता है, फील होता है, बुरा लगता है। हरिंदर जी, आ जा यार। हरिंदर जी भावुक हो गए हैं, उनकी आंखों में आंसू आ गए हैं। लेकिन वही बात है ना कि एक देश का जवान जो है वो ये नहीं दिखाना चाहेगा कि मेरी आंखों में आंसू है और मैं कमजोर पड़ रहा हूँ। এই জন্যই ভারতীয় দালাল মিডিয়াকে বলছে এবার ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না লাফিয়ে নিজেদের দিকে একটু নজর দেন। আপনারা তো আপনার দেশের সাধারণ জনগণ তো দূরের কথা, আপনাদের সৈনিকদেরই ঠিকভাবে খাবার দিতে পারেন না। আপনারা আবার আমাদের খাবার নিয়ে চিন্তা করেন। আপনারা আমাদেরকে আলু পেঁয়াজ না দিলে কি আমরা না খেয়ে মরে যাবো? আমাদের কাছে টাকা আছে, আমরা যে কোনো দেশ থেকে কিনে খেতে পারবো। আপনারা না বিক্রি করতে পারলে আপনার তলা শুকিয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, ভারতীয় মিডিয়ার সবাই যে খারাপ এটাও একচাটিয়া বলা ঠিক হবে না। শুনুন এই মিডিয়ার কর্মী কি বলে। শুভেন্দু অধিকারী বাংলাদেশ সম্বন্ধে যে মন্তব্য করে তার প্রতিবাদে এই মিডিয়া কর্মী, এই সাংবাদিক কি বললে একবার শুনুন মনোযোগ দিয়ে। তবে সেটা শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ওপার বাংলার মানে বাংলাদেশের হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখে শুভেন্দু অধিকারী চোখের জল ফেলছেন। বাংলাদেশ দূতাবাসে গিয়ে ওই হনুমান সেনারা ভাঙচুর করছে। কাজেই নতুন ইস্যু হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষজনের ওপরে অত্যাচার। আপাতত তিনি কদিন এই ইস্যু নিয়ে বাজার গরম করার চেষ্টা করবেন এবং তা করার জন্য অসংখ্য মিথ্যে, অনর্গল মিথ্যে বলেই যাবেন। মিথ্যে বলাই বিজেপির একমাত্র অস্ত্র, আর এই মিথ্যের ওপর ভর করেই এখন বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাজার গরম করার চেষ্টা করছেন শুভেন্দু। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, সব স্তর থেকে তার নিন্দা হচ্ছে, হওয়াই উচিত। কিন্তু এদেশে বিজেপি সরকারের হাতে সংখ্যালঘুদের অত্যাচারিত হওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। কোথাও বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোথাও আবার জাতি দাঙ্গা লাগানো হয়েছে। যে বিজেপি আজ বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত, সেই বিজেপি একসময় সংখ্যালঘুদের ভোটের পরোয়া করে না বলে জানিয়েছিল।
আর এখন যখন শুভেন্দু অধিকারীর এতই দুঃখ, তাহলে আমাদের দেশে হওয়া সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ করেন না কেন? এই বিরোধী দলনেতা যতই চালাকি করার চেষ্টা করুন না কেন, তিনি আসলেই বোকা। তাই বাংলাদেশকে ইস্যু করে নোংরা রাজনীতি করাই এখন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। ভারত যখন অখণ্ড ভারত বলে চিৎকার করে, তখন বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে জবাব দেওয়া হলো, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। A few moments later. ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো যদি আপনার সামান্যতম আনন্দ দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। চলে গেল।